আজকের গল্পটি সত্য ও ভক্তির জয় নিয়ে। এই গল্প শোনার পর আপনি বুঝবেন সত্য কখনো পরাজিত হয় না, আর ভক্তি কখনো বৃথা যায় না। চলুন শুরু করি আজকের গল্প। অনেক অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে থাকতেন সিদ্ধেশ্বর নামে এক দরিদ্র ব্রাহ্মণ। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। দিন রাত শুধু কৃষ্ণ নাম জপ করতেন। তার বিশ্বাস ছিল ভগবান একদিন তার কষ্ট লাঘব করবেন। কিন্তু তার সংসারে ছিল শুধুই অভাব। কখনো পেট ভরে একটু খাবারও জুটত না। গ্রামের লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করত। তারা বলতো, সিদ্ধেশ্বর, তুমি তো সারাদিন ভগবানের নাম করো, তবুও তো তোমার কপালে ভাত জোটে না, তোমার কৃষ্ণ কোথায়? সিদ্ধেশ্বর শুধু মৃদু হাসতেন, শান্ত গলায় বলতেন, ভগবান আছেন, তিনি সময় হলে ঠিকই আমাদের ডাক শুনবেন। একদিন গ্রামে এলেন এক ধনী ব্যবসায়ী। তিনি বললেন, আমি শুনেছি তোমাদের গ্রামে একজন কৃষ্ণ ভক্ত আছেন। আমি দেখতে চাই সত্যিই তার ভক্তিতে কত শক্তি আছে। যদি তিনি সত্যিকারের ভক্ত হন তবে তার ডাকেই ভগবান সাড়া দেবেন। যদি সাড়া মেলে আমি তাকে দেব 1000 সোনার মুদ্রা। গ্রামের লোকেরা হাসতে হাসতে বললেন, এই তো সুযোগ সিদ্ধেশ্বরের, দেখা যাক সে পারে কিনা। সিদ্ধেশ্বরকে ডাকা হলো। সিদ্ধেশ্বর এলেন। তারপর সব কথা শুনলেন এবং চোখ বন্ধ করে গভীরভাবে ভগবানকে ডাকতে লাগলেন। হে কৃষ্ণ, যদি আমার ভক্তি সত্য হয়, যদি তোমার প্রতি আমার ভালোবাসা নিখুঁত হয়, তবে আজ আমার ডাকে সাড়া দাও, না হলে সবাই ভাববে তুমি নেই। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল শুধুই বিশ্বাস আর অটল ভক্তি। গ্রামবাসী এক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ আকাশে বজ্রপাত শুরু হলো। আকাশ গর্জে উঠল। গ্রামের এক কোণে থাকা প্রাচীন কৃষ্ণ মূর্তি থেকে মৃদু হাসির শব্দ ভেসে এলো। সেই শব্দ শুধু সিদ্ধেশ্বর নয়, গ্রামের সবাই শুনল। বাতাসে ভেসে এলো তুলসীর গন্ধ। ধনী ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেলেন। তিনি কথা মতো সবার সামনে সিদ্ধেশ্বরের হাতে তুলে দিলেন 1000 সোনার মুদ্রা। গ্রামের লোকেরা অবাক হলেন, কিন্তু সিদ্ধেশ্বর বললেন, এই দান আমি গ্রহণ করব না। আমি ভগবানের কাছে অর্থ চাইনি, আমি শুধু চেয়েছি তার ভালোবাসা আর আশীর্বাদ। যদি সত্যি এই স্বর্ণ মুদ্রা দিতে চান তবে তা গরিবদের মধ্যে বিলিয়ে দিন। সেদিন থেকেই গ্রামবাসীদের মন পাল্টে গেল। সবাই বুঝল ভক্তি শুধু কথায় নয়, ভক্তি মানে বিশ্বাস, ধৈর্য আর ভালোবাসা। এই গল্প আমাদের শেখায় সত্য আর ভক্তির শক্তি অপরিসীম। ধৈর্য ধরে নিজের বিশ্বাসে অটল থাকলে ঠিক সময় হলে ভগবান তার পথ দেখান। আপনিও যদি বিশ্বাস করেন সত্য আর ভক্তির শক্তিকে, ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে লিখুন, আমি বিশ্বাস করি ভক্তির শক্তিতে। এমন আরও গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।